হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনকে ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। তো কালকে এই অন্নপ্রাশন বাড়ি থেকে মামাম বেলুন নিয়ে এসছে, আর এখন বেলুনগুলো ফাটানোর চেষ্টা করছে যে কীভাবে ফাটাবে। তো তারপরে এই যে তোমাদের দাদাভাই এইদিকে করবে স্নান। তো আমি বললাম কি আমাদের গাছের নারকেল, তো নারকেল বলতে ডাব হয়েছে, তো বললাম কি একটা ডাব পেড়ে দাও না, খাবো। তো অবশেষে কি হয়েছে বন্ধুরা, তোমরা তো সবাই দেখতেই পাবে। কারণ ডাবটা মানে ভিতরে নারকেল হয়েছে, কচি কচি তো নারকেল থাকে, তবুও হয়নি। ডাবের যে জল কোনো কিচ্ছু নেই, মানে এইদিকেই শুকিয়ে গেছে। তো তারপরে তোমাদের দাদাভাই বলছিল যে এগুলো হয়নি, আগেই বলেছিল যে হয়নি। তো আমি ভাবলাম কি হ্যাঁ হয়েছে, আমি বলছিলাম যে হয়েছে, কিন্তু তারপরে যখন কাটার পরে হয়নি। তো তারপরে তোমাদের দাদাভাই বলছিল যে আমি বললামই যে হয়নি। তো মা বলছিল যে আরেকটা পেড়ে দেখতে, যে নারকেলটা নষ্ট হয়েছে নাকি নারকেল গাছে আবার ওষুধ দিতে লাগবে, এই ভেবে মা বলছিল। তো তোমাদের দাদাভাই বলছিল কি যে না, আর আর আমি পাড়াতে পারবো না। তো তারপরে তখন তোমাদের দাদাভাই আর একটা পাড়িয়েছিল, তো তাতেও মানে হয়েছিল, কিন্তু অতটা হয়নি, মানে হালকা ফুলকা ভালোই ছিল। আর এটাতে তো একটুকুও না জল ছিল না কচি কচি নারকেল ছিল, মানে কোনো কিচ্ছুই ছিল না। ডাবের জল খেতে কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। আমি যদি বাইরে কোথাও যাই তাহলে যখনই দেখব যে বাইরে ডাব বিক্রি করছে আমি কিনে খাই। কারণ তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু নারকেল গাছ নেই, আছে এখনও ছোট, আর ওটা বড় হতে হতে আমার মামাম সোনাই বড় হয়ে যাবে। আর আমার এখানে আমার বাবার বাড়িতে কিন্তু আছে। তো দেখো অবশেষে এত কষ্ট করার ফল কি হলো দেখো, কোনো কিচ্ছুই নেই, মানে একবারে শুকিয়ে গেছে। তো তারপরে এই যে এটা পেরেছিল, তো এটার মধ্যে ছিল। তো এই যে এখন তোমাদের দাদাভাই জলটা খাবে, তার সঙ্গে আমিও একটুখানি জলটা খেয়ে নেব। আর এই যে দেখো, বেশি কিন্তু নারকেল হয়নি, হালকা ফুলকা একটুখানি নারকেল ছিল, তো ওগুলাই আমি খেয়ে নিয়েছি। আর এদিকে ডাবের জলটা কিন্তু খুবই মিষ্টি ছিল। আর মাকে বলছিলাম খেতে, মা বলছিল যে খাবে না, কারণ মার নাকি একটু হালকা ফুলকা কাশি আছে, এর জন্য। এদিকে ভাইকে বলছিলাম, ভাইও খাবে না, ভাইয়ের নাকি জ্বর আছে। আমি বললাম কি জ্বর থাকলে কিচ্ছু হবে না, জ্বর থাকলে খেয়ে নে। ও খাবেই না, ও ভয় পাচ্ছে কেন জানি না, মানে বাচ্চা মানুষ যা বলবে তাই। আর তোমাদের দাদাভাই ওই সাইডে খাচ্ছে আর আমি এখানে খাচ্ছি, তোমাদের দাদাভাই আমাকে তুলে তুলে দিচ্ছে আর আমি এখানে খাচ্ছি। আর তোমাদের দাদাভাই বারবার বলছিল যে তাড়াতাড়ি স্নান করে নাও, চলো দাদাদের বাড়ি থেকে খেয়ে আসি, খেয়ে বাড়িতে যাব। তো আমি বলছি কয়েকটা দিন থাকি, অনেক দিন থেকে থাকাও হচ্ছে না। আর তারপরে যেন আমরা যেতেও পারিনি, কারণ মামাম যাবেই না, আর মামাম এখানে আসলে তো যেতেও চায় না। তো আমিও বলছিলাম যে থাকবো কয়েকটা দিন। তোমাদের দাদাভাই বলছে যে চলো পরে আসবা, পরে আসবা, পরে আসবা করে এভাবে আর আমার মানে এখানে থাকাই হচ্ছে না। তো তারপরে অবশেষে স্নান টান করে এই যে রেডি সেডি হয়ে যাচ্ছি এখন দাদাদের বাড়িতে। আর এখানে তোমার দাদাভাই, মা, আমি আর হচ্ছে মাম্মাম। সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা, মেয়েদের কি কোনো বাড়ি নেই? শুধু শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি, নিজের মানে নিজের বলতে কিন্তু কোনো বাড়ি নেই। যখন বাবার বাড়িতে আসবো যে কবে আসছিস, কবে যাবি, আর যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাবো যে কবে আসছিস বাবার বাড়ি থেকে, মানে এরকম করেই মেয়েদের জীবন কেটে যায়। তো আমার খুবই ইচ্ছা আছে যে আমি নিজে বাড়ি করবো, যে আমি যেন বলতে পারি যে আমার বাড়ি এটা। এদিকে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি করেই দিন কেটে যাচ্ছে। তো যাই হোক, তারপরে এই যে খাওয়া দাওয়া করে এই যে পুচকু সোনাকে আজকে কোলে নিয়েছি, আজকে পেয়েছি ওকে কোলে নেওয়ার জন্য, কারণ মামাম বাইরে গেছে, এর জন্য কিন্তু কোলে নিতে পেরেছে। মামাম থাকলে কোলে নিতেই দেয় না, ওর পাপাকেও নিতে দেবে না, দিদুনকেও নিতে দেবে না, আমাকেও নিতে দেবে না, মানে হিংসুটে প্রচুর। শুধু আমার বাচ্চা বলে না, অনেক বাচ্চাকেই দেখি এরকম, কারণ ওর মার কোলে অন্য বাচ্চা দেখলে কান্নাকাটি শুরু। তেমনি কিন্তু মামামও, এই যে মামাম এসে গেছে, বলে বসায় দাও বসায় দাও। তো তারপরে এই যে ওর ভাইয়ের সঙ্গে খেলছে ওইদিকে। তো ও মুখে হাত দিচ্ছিল, আর ভয়ও লাগে ওর চোখের মধ্যে যদি লাগায়, কারণ মামামও বেশি একটা বুঝে না, ওর ভাইও তো বেশি বুঝে না, আর মাকেও কোলে নিতে দেবে না দেখো। তো তার জন্য কিন্তু মা এইদিকে বিছানার মধ্যে বসিয়ে দিয়েছে। আর ও যেদিকে ক্যামেরা দেখছে সেদিকে কত সুন্দর করে তাকাচ্ছে, একটুকুও চুপ করে থাকে না পুচকুটা, মানে সবসময় ছটপট ছটপট করেই থাকে। সোনাটার মানে পুচকু সোনার 6 মাস হলো, 6 মাসে ওর মুখে ভাত দিয়ে দিল। ছেলে বাচ্চার নাকি 6 মাস না হয় 8 মাস এরকম দিতে লাগে। তো তারপরে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে তোমাদের দাদাভাইকে মা বলেছিল মাছ আনতে, ও কি করেছে দেখো, মাছের মাথা কতগুলো নিয়ে এসছে। আর মা বলছিল যে মাছের মাথার কি খাবে, কারণ তারপরে তোমাদের দাদাভাই বলছিল যে মাছের মাথাই নাকি খাবে। আর তোমাদের দাদাভাই না মাছের মাথা খেতে খুব পছন্দ করে, আমার আবার বেশি ভালো লাগে না। ওগুলো আনছে কাতল মাছের মাথা। তো তারপরে মা বলছে নিয়ে এসছে যখন, তো পরিষ্কার করে নিয়ে নিচ্ছে মা। একবারে কলের বাড়ি নিয়ে এসছে, কলের বাড়ি নিয়ে এই যে এখানে দেখো কতগুলো আঁশ আছে, তো আঁশগুলো তুলে নিচ্ছে। তো তারপরে ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছে। আর মা ওইদিকে গ্যাস ভরিয়ে নিয়ে এসছে। তো মা বলছে যে গ্যাসের মধ্যেই ওইদিকে রান্নাটা সেরে নিয়ে নিই, কারণ এইদিকে প্রচুর গরমও লাগছে।
আর এদিকে মাকে আমি বলছি যে আমি কিন্তু ভাত খাবো না, তো মা বলছে কি একটু করে খেয়ে নিস, কারণ একটু আগে বলতে কি বিকেলবেলায় খেলাম, আর বিকেলবেলা খেলে একদম খেতেও ইচ্ছা করে না। আর ঠাম্মা ওইদিকে বলছে আমি খাবো না, আমার জন্য তোরা চাল দিস না, মানে ঠাম্মা না একবার ভাত খেলে আর একবার খেতে চায় না। আর আজকে তো ওইদিকে বিকেলবেলা ভাত খেয়েছে, তার জন্য বলছে যে ঠাম্মা খাবে না, আর ওইদিকে বলছে বলাও শেষ, ওইদিকে ঠাম্মা শুয়ে পড়াও শেষ। তো তারপরে এই যে দেখো গ্যাসটা এখানে আমি জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। তো তারপরে এই যে তেল দিয়ে দিয়েছি, তো তেল গরম হয়ে গিয়েছে। তো ভাবছি ছোট ছোট যেগুলো মাথা আছে তো সেগুলো আগে ভেজে নিয়ে নেই, তো তারপরে যেগুলো বড় আছে ওগুলো পরে ভেজে নিয়ে নেব। আর মা বলছে যে তাহলে এই ছোট যে আছে ছোট হাঁড়িটা, তো সেটার মধ্যে আমি ভাত বসিয়ে দিই, মারও নাকি খিদে নেই, আমারও বেশি একটা খিদে নেই। তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করা হচ্ছে, তা তোমাদের দাদাভাইও বলছিল যে খাবে না, মাছটা মানে মাছের মাথাটা ভেজে রেখে দাও। বলছি যে এখন তো সন্ধ্যার টাইম, মনে করো 7টা থেকে 7:30 বাজে, পরে যদি আবার খিদে পেয়ে যায়, তো মা বলছে যে এখানে একটা মাছের ঝাল রান্না করি আর ওইদিকে ভাতটা রান্না করি, তাছাড়া কোনো কিছু রান্না করবো না। তাই আমি বলছি ঠিক আছে। আর এদিকে বারবার লাইনটা যাচ্ছে আর বারবার লাইনটা এইদিকে আসছে, তো এইদিকে দেখো আমি এখন মাকে বলছি যে তুমি ওইদিকে পেঁয়াজ রসুনটা কেটে দাও, আর আমি এইদিকে মাছটা ভেজে নিয়ে নিই, আর তার সঙ্গে এইদিকে চালও দিয়ে দিয়েছি, ওইদিকে ভাতটাও আমি রান্না করে নিয়ে নিই। তো এইদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নিচ্ছি। আর বাদবাকি যেগুলো মাছ বলতে ভুল হবে, মাছের মাথা বাদবাকি যেগুলো আছে তো সেগুলো আমি ভেজে নিয়ে নেব। আর যখন আমি বাড়িতে আসি আমার ক্যামেরাম্যান মানে আমার মোবাইল ধরার ভাই থাকে, আর হচ্ছে আমার বোন, তো এইদিকে আমার বোন ধরেছে। তো একটুখানি তেল দিয়ে দিলাম, কারণ তেলে না ভাজলে পরে ভালো লাগবে না। তো তারপরে এই যে এখন দেখো ভাতটা এইদিকে আমি ঘেটে নিয়ে নিচ্ছি। আর আমি বাড়িতে আসলে মাকে যথাসাধ্য হিসেবে হেল্প করার চেষ্টা করি। মা তো সবসময় রান্না করেই, তো তার জন্য মাকে বললাম দাও আমি রান্নাটা করে নিই। তো দেখো এখন আমি বাদবাকি মাছগুলো ভেজে নিয়ে নিচ্ছি, কারণ আমার মা তো আর ছেলে নেই যে ছেলের বৌমা থাকবে একবেলা হলেও রান্না করে খাওয়াবে। তো তার জন্য আমি একটুখানি এসে রান্নাটা করে নিয়ে নিই। আর দেখো এদিকে মা এই যে আমাকে এইদিকে পেঁয়াজ রসুন ছুলে দিয়ে দিচ্ছে। তো তারপরে দেখো বন্ধুরা এই যে আমার মাছের ঝাল রান্না করা কমপ্লিট। মাছের ঝাল বলছে মাছের মাথার ঝাল, মানে মাছ সবসময় খেতে খেতে মাছের মাথা তো বেশি একটা খাওয়া হয় না, তার জন্য মাছটাই বেশি মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। আর ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটাও আমি নামিয়ে নিয়েছি। তো আমরা এখন এক এক করে ওই ঘরে নিয়ে যাব, ওই ঘরে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে নেবো। আর এইখানে এই যে মাছের মাথা কতগুলো আছে, তো এগুলো কালকে রান্না করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই।